ইমামের সন্তান ইমামও হয় না, হাফেজের সন্তান হাফেজ হচ্ছে না। হাফেজের নজর চলে গেছে আমেরিকার দিকে। হাফেজ মনে করে আমি মদিনাওয়ালা হওয়ার কারণে আমার লস হয়ে গেছে, আমার সন্তানটাকে আমেরিকাওয়ালা বানাবো। মুফতি মনে করে আমি মুফতি হয়ে আমার লস হয়ে গেছে, আমার সন্তানরে মুফতি বানাবো না, আমার সন্তানরে পৃথিবীর অস্ট্রেলিয়ান বানাবো, কোরিয়ান বানাবো, ইটালিয়ান বানাবো। মধ্যপ্রাচ্যের দেশ নয়, আমার সন্তানকে পশ্চিমা দেশের সঙ্গে পরিচয় করায় দেব। আপনাদেরও বলে যায় এখন আমরা সব দুনিয়াদার হওয়ার চেষ্টা করতেছি, সবাই আমার মতো মানুষ। আমি কষ্টের সাথে বলি, খুলনাতে নাম বলবো না, নাম বলার প্রয়োজন হবে না, আমার পরিচিত বড় বড় আলেম যারা আলিয়া মাদ্রাসায় হাদিসের কিতাব পড়ান, তাফসীরের কিতাব পড়ান, অথবা কওমি মাদ্রাসা বড় বড় আলেম, তারা তাদের সন্তানদেরকে এখন আর মাদ্রাসায় দেয় না। কোন রকম হয়তো আলিম পাস করে ডাইভার্ট ঘুরায় নিয়ে যাচ্ছে অন্য কিছু পড়াইতে। ইমামের সন্তান ইমামও হয় না, হাফেজের সন্তান হাফেজ হচ্ছে না। হাফেজের নজর চলে গেছে আমেরিকার দিকে। হাফেজ মনে করে আমি মদিনাওয়ালা হওয়ার কারণে আমার লস হয়ে গেছে, আমার সন্তানটাকে আমেরিকাওয়ালা বানাবো। মুফতি মনে করে আমি মুফতি হয়ে আমার লস হয়ে গেছে, আমার সন্তানরে মুফতি বানাবো না, আমার সন্তানরে পৃথিবীর অস্ট্রেলিয়ান বানাবো, কোরিয়ান বানাবো, ইটালিয়ান বানাবো। মধ্যপ্রাচ্যের দেশ নয়, আমার সন্তানকে পশ্চিমা দেশের সঙ্গে পরিচয় করায় দেব। শুনে রাখো মুসলমান, মুখে বলতেছি ইসলাম দরকার, ইসলাম দরকার, কিন্তু আমার নজর যদি আমেরিকার দিকে চলে যায়, আমি নিজে একজন মসজিদের ইমাম, আমার সন্তানরে মসজিদের ইমাম বানাইতে পারলাম না। আমি রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি আমার মেয়ে আমার সন্তানটাকে ছেলেটাকে তাহাজ্জুদ গুজার বানাইতে পারলাম না। আল্লাহর কসম দিয়ে বলি যে তাহাজ্জুদ আপনি পড়তেছেন, আপনার সন্তানরে অভ্যস্ত বানালেন না, বেশি দিন যাবে না আপনার ঘর থেকে তাহাজ্জুদ বিদায় হয়ে যাবে, কোরআনে কারীম বিদায় হয়ে যাবে, আপনার ঘরের ভিতরে নাস্তিক তৈরি হবে। আপনি যে ইসলাম এক মুহূর্তের জন্য ছাড়তে পারেন না, আপনার সন্তান আপনার অবর্তমানে ওই ইসলামকে জমিনের মধ্যে দাফন করে দিবে। এখন আমার নজর চলে গেছে অন্যদিকে। ধরেন আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের সন্তান, 3 ভাইয়ের মধ্যে আমি ছোট। আমার আব্বা ইসলামের প্রতি দরদ থাকার কারণে নিজে একজন জেনারেল শিক্ষিত মানুষ হয়েও আমাকে মাদ্রাসায় দিলেন, হাফেজ বানালেন, আলেম বানালেন, মুফতি বানালেন, মুহাদ্দিস বানালেন, দিনের পথে থাকার জন্য আমাকে উৎসাহ দিলেন। কিন্তু আমি আমার সন্তানকে দিতে পারি নাই। তার মানে হলো কেমন যেন আমি এটা অনুভব করতেছি, মাদ্রাসায় পড়ার কারণে, মসজিদে থাকার কারণে আমার লস হয়ে গেছে। আমি আমেরিকান হইতে পারলাম না, ইন্ডিয়ান হতে পারলাম না। আমি যদি অন্যরকম হতাম, আমি বড় রাজনীতিবিদ হয়ে যেতাম, লক্ষ কোটি টাকার মালিক হয়ে যেতাম। আমার আব্বা ভুল করছে, আমি ভুল করব না। আমি আমার সন্তানটাকে এখন ইসলামের পথে রাখতেছি না, ভিন্ন দিকে দিলাম। খোদার কসম করে বলি, এই সন্তান যখন জাহান্নামের আগুনে যাবে, তখন আল্লাহরে বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাদের অবহেলার কারণে আমার এই অবস্থা হলো, আমি আজকে জাহান্নামে যাচ্ছি। যাদের অবহেলার কারণে আমি লাইনচ্যুত হয়েছি, আমার ওই মা বাপ, আমার অভিভাবকদেরকে এনে দাও, ওদেরকে আগে জাহান্নামে ঢুকায় দেব, তারপরে আমি ঢুকবো। এরকম মনে হচ্ছে কি না? হ্যাঁ প্রিয় ভাইরা, শাইখুল হাদিস মারা যায়, শাইখুল হাদিস আর তৈরি হয় না। এখন সাতক্ষীরার গোয়ালডাঙ্গা একেবারে অজপাড়াগা রিমোট এরিয়া, সেই জায়গার মানুষ বসে বসে পরিকল্পনা করতেছে কিভাবে ইলন মাস্ক হওয়া যায়, কিভাবে আমেরিকান হওয়া যায়। গর্ব করে বলতেছে, আরে হুজুর আপনি জানেন কিনা আমার মেয়ে বড়টা কিন্তু ক্রিকেট দলে চান্স পেয়েছে। খুব গর্ব করে বলতেছে। 3 মসজিদের সভাপতি, সে গর্ব করে বলতেছে, হুজুর আমার বড় ছেলেটা আল্লাহ যে কি দেওয়া দেশে বুঝছেন হুজুর, এত পরিমাণে আল্লাহ তাআলা ওর
হাতে বরকত দেশে প্রচুর পরিমাণে ইনকাম করে। তো অনেক সময় পরে জিজ্ঞেস করলাম, চাচা আপনার বড় ছেলেটা কি করে? কে বলে, হুজুর ওই ওর ইয়ে আছে হুজুর, ওই এইখানে বাজারে অফিস আছে হুজুর, অফিসে আবার এসিও লাগানো আছে। এরপরে হুজুর ওর বাথরুমের মধ্যে বদনা নাই, সুইচ দিলে পানি হয়ে যায়। তো কি করে কি আপনার ছেলেটা? তো বলতেছে হুজুর ওই এলাকার মধ্যে কিছু টাকা পয়সা দিয়ে রাখছে, তাতে প্রতি মাসে প্রায় 4-5 লাখ টাকা হুজুর আসে। তার মানে 3 মসজিদের সভাপতির ছেলে কি খায়? বুঝাইতে পারি নাই মনে হয় আমার কথাগুলো। কত বড় দুঃখ আমার মুখে দাঁড়িয়ে, আমার মাথায় টুপি, আমি 3 মসজিদের সভাপতি। আমার তো পরিকল্পনা হওয়া দরকার ছিল। আমি জীবনে কোনোদিন হালাল ছাড়া হারাম খাই নাই, কোনোদিন হারাম আমি পকেটে ঢুকাই নাই। আমার সন্তান হারাম ঢুকাবে না। আমি কোনোদিন এক ওয়াক্ত নামাজও জামাত ছাড়া পড়ি না, আমার সন্তানও পড়বে না। আমি আমার মায়ের কবর প্রতিদিন প্রতি সপ্তাহে জুমার দিনে জিয়ারত করি। আমার সন্তান আমার কবরটা ঠিক মতো জিয়ারত করবে। আমি যদি এইভাবে আমার সন্তানকে গড়তে না পারি, আল্লাহর কসম দিয়ে বলি পরিবর্তন হয়ে যাবে অবস্থার অবস্থা এমন থাকবে না। আফসোস করব, নিজের আঙ্গুল নিজে কামড় দিব, কিন্তু কামড় দিয়েও কোনো লাভ হবে না। আমারটা আমার তৈরি হতে হবে। আমার ওই দুনিয়ার দিকে তাকায় তো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহর ওয়াস্তে কোনো লাভ নাই, বিশ্বাস করেন কোনো লাভ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্ট আছে সম্ভবত নাট্যকলা। এরকম কোন সাবজেক্ট হবে যে সাবজেক্টের সঙ্গে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, যেটা সম্পূর্ণটাই ভিন্ন মেরু। সেই সাবজেক্টের ইনকিলাব পত্রিকা আসছিল, জাতীয় পত্রিকায় নিউজ হয়েছে। একজন শিক্ষক, উনি ওনার 2 ছেলে আর 1 মেয়ে, এই 3 জনকেই কোরআনের হাফেজ বানিয়েছে, 5 ওয়াক্ত নামাজি বানিয়েছে। দিনের পথে তাদেরকে সর্বোচ্চ ডিগ্রি অর্জনের জন্য ধর্মীয় ভাবে তাদেরকে গড়ে তুলেছে। সাংবাদিক জিজ্ঞাসা করেছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিক্ষকতা করেন, তো আপনি আপনার সন্তানদেরকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাবেন, আপনি আপনার মতো শিক্ষক বানাবেন, আপনি কেন কোরআনে কারীম মুখস্থ করাইতে গেলেন? শিক্ষকের জবাব পত্রিকায় আসছে, জাতীয় পত্রিকায়। আমি নিজে পড়েছি, আবেগ আপ্লুত হয়েছে, গর্বে কলিজাটা ভরে গেছে যে এখন এমন মানুষ আছে। সে বলছে, দেখেন আমি পৃথিবীর বহু দেশ ঘুরেছি, আমি নিজে শিক্ষা ব্যবস্থায় জাগতিক দুনিয়ার সর্বোচ্চ শিক্ষার ডিগ্রি আমি অর্জন করেছি। অর্থ সম্পদ আমার প্রচুর পরিমাণে কম নাই। আমি একজন বাংলাদেশের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার গৌরব আমি অর্জন করেছি। কিন্তু আপনারা শুনে রাখেন, আমি দেখলাম যে আমি যে জন্য এত কিছু করেছি, আমার এই লাইন দিয়ে আমি সেটা আমার ঘরে আনতে পারি নাই। বাধ্য হয়ে আমি লাইন ঘুরাই আমার সন্তানগুলোকে যখন হাফেজ আলেম বানাইছি, ওদেরকে যখন নামাজি বানিয়েছি, আমার ঘরে টাকা না থাকলেও শান্তির অভাব না, শান্তির অভাব নাই। প্রিয় ভাইরা আমার, শান্তির জন্য সব আপনি ঘরে আনবেন, শান্তি পাবেন না যত সময় পর্যন্ত আল্লাহ পাক আপনার ঘরে শান্তি না দিবেন। আপনি যদি আমার দেখে দেখে বলেন রেফারেন্স দিতে পারি, কিন্তু দিব না, দেওয়াটা ঠিক হবে না। বোঝানোর জন্য বলি, টাকার অভাব নাই, পরিচয় পরিচিতির অভাব তাদের নাই, কিন্তু মোবাইল করে হোয়াটসঅ্যাপের মধ্যে লিখে পাঠায়, হুজুর দুনিয়ার জাহান্নামের মধ্যে আছে, একটু দোয়া করেন আল্লাহ যেন স্বস্তি দেয়। কি বলেন আপনি? আপনার টাকার অভাব নাই, পরিচয় পরিচিতির অভাব নাই। বলে আমার ঘরে দিনদারি না থাকার কারণে আমার ঘরটা সব দিক থেকে সাজানো, কিন্তু অশান্তির আগুন এত পরিমাণে জ্বলতেছে, কেমন জানি মনে হয় এটা জাহান্নামের আগুন। এজন্য রাত গভীর হবে, আমি আপনাদের হাত জোর করে বলবো, হে যুবক, সুন্দর একটা পৃথিবী যদি চাও, সুন্দর মানুষ হওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করো। পৃথিবীর অন্য কোনো দিকে তাকাবা না,
আমার আল্লাহ তাকাইতে নিষেধ করেছেন আমেরিকান হয়েও না, অস্ট্রেলিয়ান হয়েও না। নিজের সন্তানদেরকে আমেরিকান অস্ট্রেলিয়ান বানানোর দরকার নাই। আমি দুটো রাষ্ট্রের কথা এর জন্য বলতেছি, মানুষ সব ওই দিকে দৌড়ায়, তাই এর মানে এই না যে ওই দুইটার সঙ্গে আমার কোনো শত্রুতা আছে। আমি আমার সন্তানদেরকে কোন লাইনে বানাবো, আমার সন্তানকে কিসের সঙ্গে পরিচয় করাবো, আমার সন্তানকে কোন পরিচয় পরিচিত করব, আমার আল্লাহ পাকের পরের আয়াতের মধ্যে বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। শান্তির জন্য, নিরাপত্তার জন্য, শৃঙ্খলার জন্য এক নাম্বার প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব হলো অধীনস্থদেরকে নামাজের হুকুম করবে। আমি আমার সন্তানকে নামাজি বানাবো, আমি আমার ছেলেটাকে নামাজি বানাবো, আমি আমার মেয়েটাকে নামাজি বানাবো।